আজকে আমরা একটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে কথা বলবো যার নাম দ্য কমিউটার। মুভিতে দেখা যায় একটি মেয়ে রেল স্টেশনে এসেছে টিকিট কাটতে, কিন্তু যেখানেই টিকিট সে কাটতে চায় না তো কেউ সে এলাকার নাম শুনেছে না কেউ সেখানে গিয়েছে। তাহলে কোথায় সে এলাকা? এটা তো আমরা সবাই জানি, বিভিন্ন ইউনিভার্সে সময় বিভিন্নভাবে বয়ে চলে। এই ইউনিভার্সে আমরা যেমন জীবনযাপন করছি, অন্য একটি ইউনিভার্সে সেই আমরাই হয়তো ভিন্ন কোনো জীবনযাপন করছি। এমনই এক অল্টারনেটিভ রিয়েলিটি নিয়ে আজকের কাহিনী। মুভির শুরুতে আমরা দেখতে পাই এডি নামের একজন বয়স্ক মানুষকে, যে ওয়াকিং নামের একটি রেল স্টেশনে কাজ করে। টিকিট বিক্রির পাশাপাশি এডি প্যাসেঞ্জারদের রাস্তা খুঁজে নিতেও হেল্প করে। বিদেশি যাত্রীরা যখন রাস্তা খুঁজে পায় না, তখন এডি নিজেই তাদের সাহায্যের জন্য এগিয়ে যায়। দেখা যায় একজন মা তার সন্তানের ট্রলিটি কোনোভাবেই সিঁড়ি দিয়ে নিচে নামাতে পারছিল না। সবাই দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। একমাত্র এডি তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এডির ফ্যামিলি হলো তার ওয়াইফ এবং ছেলে স্যাম। স্যাম সবসময় খুব উগ্র আচরণ করে। এডির ওয়াইফ ফোন করে তাকে জানায় স্যাম আজকেও মারামারি করেছে, কিন্তু এডি তার কাজের প্রতি এতটাই লয়াল যে সে সবটুকু না শুনেই ফোন রেখে দেয়। জানায় বিকেলে অফিস থেকে এসে সব শুনবে। টিকিট কাউন্টার খুলতেই দেখা যায় একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, তার নাম লিন্ডা। এডি যখন টিকিট কাটার জন্য স্টেশনের নাম জানতে চায়, তখন লিন্ডা একটি সিগারেট ধরিয়ে জানতে চায় আপনার চেহারা এমন দুঃখী দেখাচ্ছে কেন। এডি তাড়াতাড়ি লিন্ডাকে সিগারেট ধরাতে মানা করে। স্টেশনে সিগারেট খাওয়া বারণ, আর সিগারেট আপনার শরীরের জন্যও ক্ষতিকর। লিন্ডা তার সিগারেট নিভিয়ে বলে থ্যাংক ইউ, আমি ম্যাকন হাইটসের একটি টিকিট চাই। এডি বলে আমি 20 বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু ম্যাকন হাইটস বলে কোনো জায়গা তো চিনি না। এমনকি এই পথে ম্যাকন হাইটস নামে কোনো স্টেশন নেই, এটা তো আমি নিশ্চিত হয়ে বলতে পারি। লিন্ডা বলে আরে আমি তো প্রায়ই এখান থেকে ট্রেনের টিকিট কাটি আর সোজা ম্যাকন হাইটসে গিয়ে নামি। এডি কনফিউজড হয়ে যায়। সে ট্রেনের নাম্বার অথবা টাইমিং এর ব্যাপারে জানতে চায়। লিন্ডা তৎক্ষণাৎ জবাব দেয় 3 টাইমে ট্রেন ম্যাকন হাইটসে যায়, 9টা 19 মিনিটে, 1টা 19 মিনিটে আর 5টা 19 মিনিটে। এডি জানায় ওই সময় আসলে ট্রেন অ্যাডেলাইন স্টেশনে যায়, ম্যাকন হাইটস নয়। লিন্ডা আবার এডিকে কম্পিউটার চেক করতে বলে। এডি মনিটর থেকে মাথা তুলতেই লিন্ডাকে আর দেখতে পায় না, যেন সে বাতাসে মিলিয়ে গিয়েছে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এডি এই ঘটনা তার সহকর্মী চার্লসকে জানায়। চার্লসও ম্যাকন হাইটস নামক জায়গার ব্যাপারে কিছু বলতে পারে না। চার্লসের ধারণা আসলে এমন কোনো ব্যাপার ঘটেইনি, সবই এডির কল্পনা। বয়সের কারণে এডি এমন অদ্ভুত সব দৃশ্য দেখতে পাচ্ছে। এডি হেসে দিয়ে বলে যতই মজা করো না কেন, মনে রেখো একদিন তোমাকেও বুড়ো হতে হবে। বাসায় ফিরে এডি দেখতে পায় পুলিশের গাড়ি তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। জানতে পারে স্যাম আজকে তার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছে। স্যামের গার্লফ্রেন্ড তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। এডি কোনো রকমে স্যামকে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা করে, কিন্তু পুলিশ স্যামকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যায়। এডি স্যামের কাছে জানতে চায় কেন তুমি এত দ্রুত রেগে যাও। স্যাম বলে আমি নিজেই জানি না আমার কি হয়, ক্লাসের সবাই আমাকে ভয় পায়। তখন এডি স্যামকে সান্ত্বনা দিয়ে বলে ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরের দিন আবার লিন্ডা ম্যাকন হাইটসের টিকিট কাটতে আসে। আজকে এডি লিন্ডাকে বসতে বলে চার্লসকে ডেকে আনে। চার্লস অবাক হয়ে জানতে চায় ম্যাকন হাইটস কোথায়, এটা কত লোক থাকে ওখানে। লিন্ডা জানায় 5000 লোক থাকে সেখানে। এখান থেকে 27 থেকে 28 মিনিট লাগে সেখানে যেতে। সেখানের একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি চাকরি করি। কিন্তু কি প্রবলেম, তোমরা এত কিছু জানতে চাইছো কেন? চার্লস ল্যাপটপ দেখিয়ে বলে দেখুন এই পথে ম্যাকন হাইটস নামের কোনো স্টেশনই নেই, তাহলে আপনি কিভাবে সেখানে যেতে পারেন? এটি বলে চার্লস লিন্ডার দিকে তাকাতেই দেখতে পায় সেখানে কেউ নেই। আরে লিন্ডা কোথায় গেল? এটি বলে ওঠে দেখলে তো ব্যাপারটা, কালকেও এমনটি ঘটেছিল, আর তুমি কিনা আমাকে নিয়ে মজা করেছিলে। আমার মনে হয় লিন্ডা হয়তো কোনো জাদুকর অথবা কোনো ডাইনি। এটি সত্যিটা জানার চেষ্টা করতে থাকে। সে 9টা 19 মিনিটের ট্রেনে উঠে লিন্ডাকে খুঁজতে থাকে। তখন একজন প্যাসেঞ্জার এডিকে বলে কি ব্যাপার স্যার, আজকে টিকিট চেকিং এর ডিউটি কি আপনার? এডি না জবাব দিয়ে ট্রেন থেকে নেমে পড়ে।
বাসায় এসে এডি জানতে পারে আজকে স্যাম তার মাকেই আঘাত করেছে। এডি স্যামকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যায়। সেখানেও এডির মনে হয় সে লিন্ডাকে দেখতে পাচ্ছে। সাইকিয়াট্রিস্ট বলেন নিশ্চয়ই স্যামের ছেলেবেলায় এমন কিছু ঘটেছে যার কারণে সে দিনে দিনে এমন ভয়ঙ্কর মানুষে পরিণত হচ্ছে। সবসময় তার উপর চোখ রাখার পরামর্শ দেন। এডি খুব দুঃখী হয়ে পড়ে। সে রাতে এডি তার স্ত্রীর কাছে জানতে চায়, তোমার কি আমাদের প্রথম দেখার কথা মনে আছে? এডির স্ত্রী জবাব দেয়, অবশ্যই। তুমি ট্রেন স্টেশনে চাকরি করতে আর আমি প্রতিদিন ট্রেনে চড়তাম। দুজনের বন্ধুত্ব, 2 মাস পরে ভালোবাসা প্রকাশ, তারপর বিয়ে, আর কিছুদিন পর আমাদের সংসারে স্যামের আগমন। পরের দিন এডি ঠিক মতো তার কাজ করতে পারছিল না। স্যামের দুশ্চিন্তা তাকে খেয়ে যাচ্ছিল। আবার লিন্ডার কথাও তার মাথা থেকে যাচ্ছিল না। কেন সে বারবার এমন এক জায়গার কথা বলছে যার অস্তিত্ব কোনো ম্যাপেই নেই। আজ তো এডি সত্যিটা জেনেই ছাড়বে। আজকে এডি আবারও 9:19 ট্রেনে চেপে বসে। সে তার মোবাইলে 28 মিনিটের টাইমার সেট করে দেয়, কারণ লিন্ডা বলেছিল এখান থেকে ম্যাকন হাইটস যেতে 27-28 মিনিটের মতো সময় লাগে। গতকালে সেই একই প্যাসেঞ্জার বলে ওঠে, আরে আপনি আজকেও এখানে? তখন এডি বলে, হ্যাঁ, তবে আজকে আমি একজন প্যাসেঞ্জার। এডি উইন্ডো সিটে বসে বাইরের দৃশ্য দেখতে থাকে। এডি লিন্ডাকেও দেখতে পায়। এডি কনফিউজড হয়ে যায়, কে এই নারী? কেন আমি তাকে বারবার দেখতে পাই? ট্রেন অনেক দূর চলে আসে, কিন্তু এতক্ষণও পথিমধ্যে কোনো ট্রেন স্টেশন দেখা যায় না। টাইমারে প্রায় 27 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু ম্যাকন হাইটস তো দেখা যাচ্ছে না। তখনই হঠাৎ এডি শহরের মতো দেখতে কিছু একটা দেখতে পেল। একজন প্যাসেঞ্জার দরজার সামনে দাঁড়াতেই দরজা আপনা আপনি খুলে যায়। এটি তো খুব অবাক হয়ে যায়, চলন্ত ট্রেনে কিভাবে দরজা খুলে গেল? সে ওই প্যাসেঞ্জারকে সাবধান করতে যায়, আরে আপনি তো পড়ে যাবেন। কিন্তু এডি কিছু বোঝার আগেই মানুষটি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এডি তো হতভম্ব হয়ে যায়। এডির টাইম আরো শূন্যতে এসে থামে। তার মানে এটিই কি ম্যাকন হাইটস? এবার এডিও সেখানে লাফিয়ে পড়ে। তখন সে দেখতে পায় ওই ট্রেন থেকে আরো অনেকেই লাফিয়ে পড়ছে। তারা সবাই পাহাড় বেয়ে শহরের দিকে এগিয়ে যায়। এডিও সবাইকে অনুসরণ করে। শহরে গিয়ে দেখতে পায় এখানে শিশু থেকে শুরু করে বয়স্ক সব রকমের মানুষের বসবাস। এডি একটা রেস্টুরেন্টে ঢুকতে একজন ওয়েট্রেস তাকে স্বাগত জানায়। জানতে চায় সে কি খাবে। এডি চায়ের কথা বলে। চায়ের সাথে মেয়েটি একটি অ্যাপল কেকও খেতে দেয়, জানায় সে নিজে এটা বানিয়েছে। খেয়ে তো এডি মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এত ভালো অ্যাপল কেক সে কখনো খায়নি। রেস্টুরেন্ট থেকে বের হতেই এক কাপলের সাথে এডির ধাক্কা লাগে। আজকে তাদের এঙ্গেজমেন্ট ছিল, তাই তারা খুব খুশি। এডিকে সরি বললে এডিও হেসে তাদের কংগ্রাচুলেশন জানায়। এখানকার মানুষ, পরিবেশ সবকিছু এডির খুব পছন্দ হয়। পার্কে বসে এডি বাচ্চাদের ঘুরে উড়ানো দেখছিল। তখন লিন্ডা সেখানে আসে। এডি বলে ওঠে, এই সবকিছুই আমার মস্তিষ্কের কল্পনা, তাই না? আমার মন ভালো নেই, তাই তো আমার মস্তিষ্ক আমাকে এমন সব দৃশ্য দেখাচ্ছে যাতে আমার মন ভালো হয়ে যায়। লিন্ডা জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন এসব সত্যি নয়? এডি বলতে থাকে, আসলে জীবনে এমন জায়গা কি কখনো পাওয়া যাবে যেখানে সবাই খুশি? কেউ কি সবসময় সুখী থাকতে পারে? চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে মানুষ এখানে চলে আসছে। আসল জীবনে এটা কি কখনো সত্যি হতে পারে? লিন্ডা জানায়, আসলে 9:19 মিনিটের ট্রেনে করে আপনি অন্য একটা দুনিয়াতে এসে পড়েছেন। এখানে মানুষ তো সবাই সেই একই, কিন্তু তাদের জীবন ভিন্ন। এখানে তারা সবাই সুখী, তাদের জীবন দুঃখহীন। বিকাল 5:19 ট্রেনে আপনি আপনার বাসায় পৌঁছে যাবেন। এই দুনিয়াতে আপনি একজন সুখী মানুষ এবং আপনার পরিবার একটি সুখী পরিবার। এটি বুঝতে পারে না লিন্ডা এসব কি বলছে, আর যা সে বলছে তা কি করে সম্ভব। অন্যদের মতো এডিও 5:19 ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। চলন্ত ট্রেন থেকে সবাই যেভাবে নেমে পড়েছিল একইভাবে এবারও চলন্ত ট্রেনে এসবে উঠে পড়ে। এডি আবার ওয়াকিং স্টেশনে নেমে পড়ে। বাসার দিকে হাঁটতে হাঁটতে এডি ভাবতে থাকে, আজকের দিন খুব ভালো ছিল, তা সত্ত্বেও আমি আর অন্য দুনিয়ায় যেতে চাই না। কিন্তু এ কি? এডির ওয়াইফকে আজকে একদমই অন্যরকম লাগছে, অনেক বেশি প্রাণবন্ত এবং উচ্ছল। এডি স্যামের রুমে গিয়ে দেখতে পায় স্যামের কোনো চিহ্ন কোথাও নেই, বরং দেখে মনে হচ্ছে এটি একটি স্টোর রুম। এডির ওয়াইফ বলে ওঠে, তুমি এই রুমে কি করছো?
মনে আছে তুমি চেয়েছিলে এই রুম আমাদের সন্তানের জন্য সাজানো হবে, কিন্তু আমাদের তো কোনো সন্তান হলো না, তাই এই রুমও সাজানো হলো না। এটি শুনে এডি যেন ভীষণ জোরে একটি ধাক্কা খায়। তার মানে সে এখনো অন্য দুনিয়াতে রয়ে গিয়েছে, নিজের আসল দুনিয়ায় সে ফিরতে পারেনি। যেহেতু এই দুনিয়ায় স্যামের কোনো অস্তিত্ব নেই, তাই তার ওয়াইফকে তো খুশি দেখাচ্ছিল। যাই হোক, পরের দিন এডি যথারীতি তার অফিসে পৌঁছে যায়। আজও সেই মহিলা ও তার বাচ্চাকে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করে। তবে আজ আর একা নয়, অন্যরাও সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপর এডি ম্যাকন হাইটস নিয়ে কিছু গবেষণা করে। সে দেখতে পায় ম্যাকন হাইটস নামের একটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি আর বাস্তবায়িত হয়নি। যে রিপোর্টার এটি লিখেছিল, এডি তার সাথে দেখা করতে যায়। রিপোর্টার এডির কাছে জানতে চায় সে কতবার ম্যাকন হাইটস গিয়েছে। এডি বলে, আমি তো মাত্র একবারই গিয়েছি। তখন রাইটার জানায়, আপনার মতো অনেকেই আমার সাথে দেখা করতে আসে, ম্যাকন হাইটস এর ব্যাপারে জানতে চায়। তারাও অনেকবার ম্যাকন হাইটস গিয়েছে। আসলে ম্যাকন হাইটসে একজন অনেক বড় স্থপতির স্বপ্ন ছিল, কিন্তু কোনো কারণে সে প্রজেক্ট পাস হয়নি। এই দুঃখে ওই বেচারা মরেই যায়। ওই জায়গাটিও এখন খালি পড়ে আছে, কিন্তু অনেকের মতে ওখানে একটি শহর গড়ে উঠেছে, যে শহর সুখী মানুষে ভরা। আমি নিজেও অনেকবার সেখানে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু জানি না কেন আমার জন্য ট্রেনের দরজা কখনোই খুলেনি। তার মানে চাইলেই সবাই সেখানে যেতে পারে, কিছু লোকই শুধু ম্যাকন হাইটস দেখতে পায়। ডকুমেন্টসগুলোর মধ্যে এডি লিন্ডার ছবি দেখতে পায়। রিপোর্টার জানায়, লিন্ডা হলো সেই বিখ্যাত স্থপতির মেয়ে যিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর লিন্ডা যেন গায়েব হয়ে যায়, তাকে আর কখনো দেখা যায়নি। অফিস টাইমেও এডি পুরনো নিউজ পেপার দেখতে থাকে। চার্লস বলে, আজকে আমার ছেলে স্কুলে অভিনয় করবে, তাই আমি তাড়াতাড়ি চলে যাব। এডি হেসে বলে, তোমার ছেলে কোত্থেকে হলো? তোমার তো বিয়েই হয়নি। চার্লস বলে, মজা করো না, আমার 3টা বাচ্চা। ভাগ্যের খেলা দেখো, আমার তিনটি বাচ্চা আর তোমার একটিও নেই। এডির তখন স্যামের কথা মনে পড়ে যায়। এডি তাড়াতাড়ি ট্রেনে চড়ে বসে। বারবার স্যামের মুখ তার মনে পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয়, এই দুনিয়ায় যত খুশিই থাকুক না কেন, সে তার ছেলেকে চায়। স্যাম তাকে যত দুঃখই দিক না কেন, সে স্যামের সাথেই থাকতে চায়। ঠিক 28 মিনিট পর ট্রেনের দরজা খুলে যায়। এডি আবার সবার সাথে ম্যাকন হাইটস এর দিকে রওনা হয়। সেই ওয়েট্রেস আবার এডিকে চা আর অ্যাপল কেক দেয়। আবারও সেই কাপলদের সাথে এডির ধাক্কা লাগে, যাদের মাত্র এঙ্গেজমেন্ট হয়েছে। এডি খুব কনফিউজড হয়ে যায়। গতকাল যা ঘটেছিল আজকেও তাই ঘটছে। এডি লিন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। রাতে এডি আবার ট্রেনে চড়ে বসে ওয়াকিং স্টেশনের জন্য, কিন্তু এখনো সে বাস্তব দুনিয়ায় ফিরে যেতে পারে না। সে রাতে স্যামের রুম থেকে আওয়াজ আসতে থাকে। রুমে পৌঁছে সে কিছু দেখতে পায় না, কিন্তু হঠাৎ করে এডি উল্টো হয়ে যায়। একটি বিশাল সাদা রুমে এসে পড়ে। সেখানে একটি টিভি ও ক্যাসেট প্লেয়ার রয়েছে। প্লেয়ারে ক্যাসেট চালাতেই স্যামের ছোটবেলার দৃশ্য চলতে থাকে। এডি খুব দুঃখী হয়ে পড়ে। সে বাস কোনো রকমে তার সন্তানের কাছে ফিরে যেতে চায়। পরের দিন আবার এডি ম্যাকন হাইটসে পৌঁছে যায়। প্রত্যেককে সে লিন্ডার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন এটি বুঝতে পারে, আসলে এই দুনিয়ার মানুষগুলো প্রত্যেকে অসম্ভব দুঃখী, তাই তারা সুখের জন্য এই নকল দুনিয়ায় চলে আসে। একজন তো বলেই বসে, আমি এখানে খুব ভালো আছি। আপনিও লিন্ডাকে খোঁজা বাদ দিয়ে প্রত্যেক মুহূর্ত আনন্দে কাটান। এডির সাথে ওই মহিলার দেখা হয়, যাকে এডি প্রায় তার বাচ্চাকে সিঁড়ি দিয়ে নামাতে সাহায্য করত। সে বলতে থাকে, আমার ছেলের গলায় কিছু আটকে গিয়েছে, তাকে বাঁচান প্লিজ। এডি ইগনোর করে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ওয়েট্রেসকে লিন্ডার কথা জিজ্ঞেস করতেই সে নিজের দুঃখের কথা শোনাতে শুরু করে। আমার যখন 16 বছর বয়স, তখন এক লোক আমাকে ছুরি দেখিয়ে রেপ করে। কতটা কষ্ট পেয়েছিলাম আমি জানেন। সেখান থেকে বের হয়ে সেই কাপলদের সাথে দেখা হয়। ক্ষুদ্র এডি জোরে তাদের ধাক্কা মারে, কিন্তু তারা কিছুই বলে না, বরং উঠে দাঁড়িয়ে এডিকে থ্যাঙ্কস বলে চলে যায়। হঠাৎ এডির মনে পড়ে যায়, লিন্ডা বলেছিল সে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। এডি সেটি খুঁজে নেয়, কিন্তু এটি তো বিল্ডিং নয়, একটি দেয়াল। দেয়ালে একটি দরজাও রয়েছে। দরজা দিয়ে ঢুকে এডি যেন অসীম শূন্যে ঢুকে পড়ে। লিন্ডাকেও সেখানে দেখতে পায়। এডি লিন্ডাকে অনুরোধ করে তাকে বাস্তব দুনিয়ায় পাঠিয়ে দিতে। লিন্ডা বোঝানোর চেষ্টা করে, এখানে আপনি বেশি খুশি থাকবেন। এডি বলে, আমি চাই না এই নকল দুনিয়া, নকল খুশি।
আমি আসল দুনিয়ায় আমার স্ত্রী আর সন্তানের সাথে থাকতে চাই। যতই দুঃখ থাক না কেন, এমনকি মৃত্যু হলেও আমি বাস্তবে ফিরে যেতে চাই। লিন্ডা কিছু না বলে দেয়ালের ভিতর চলে যায়। এডিও তাকে অনুসরণ করে। দুজনেই পার্কের বেঞ্চে বসে থাকে কিছুক্ষণ। লিন্ডা জানায় তার বাবার মৃত্যুর পর সে এই শহর গড়ে তুলেছে যেখানে কোনো দুঃখ থাকবে না। আসল ব্যাপার হলো লিন্ডা সেই দুনিয়ায় বাস করে যেখানে টেকনোলজি এতই উন্নত যে তারা চাইলেই এমন কিছু তৈরি করতে পারে। যারা আসল দুনিয়ায় সুখী তারা এখানে আসতে পারে না। এজন্যই সে রিপোর্টার এখানে কখনো আসতে পারেননি। শুধু দুঃখী মানুষের জন্যই ম্যাকন হাইটসের দরজা খুলে। যে মহিলার বাচ্চাকে আপনি প্রতিদিন সাহায্য করতেন, আসল দুনিয়ায় তার বাচ্চা গলায় খাবার আটকে মারা গিয়েছিল। এজন্য সে বারবার এখানে ফিরে আসে, কারণ এই দুনিয়ায় তার সন্তান বেঁচে রয়েছে। আপনিও আপনার ছেলের কারণে খুব দুঃখী ছিলেন, এজন্য ম্যাকন হাইটসের দরজা আপনার জন্য খুলে যায়। আপনি যদি এই দুনিয়ায় থাকেন তাহলে সবসময় খুশি হবেন। কিন্তু এসব কোনো কিছু এডি বুঝতে চায় না। সে রেগে গিয়ে বলে, আমি আমার সন্তানের সাথে থাকতে চাই। সে খারাপ হোক বা ভালো হোক, সেটা আমার প্রবলেম। তুমি কি আমাকে আমার ছেলের থেকে দূরে রাখার? লিন্ডা বলে, আসল দুনিয়ায় আপনার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। তার চেয়ে ভালো আপনি এখানেই থেকে যান। প্রয়োজনে একটি বাচ্চাকে দত্তক নিতে পারেন। কিন্তু এডি আরো বেশি রেগে যায়। সে আসল দুনিয়াতেই ফিরতে চায়। লিন্ডা তখন হাল ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, আজকে বিকেলে ট্রেনে চড়ে আপনি আসল দুনিয়ায় ফিরে যেতে পারবেন। বিকেল 5:19 ট্রেনের জন্য এডি অপেক্ষা করতে থাকে। সেখানে ট্রেনে এসে যাত্রীর সাথে এডির দেখা হয়ে যায়। সে বলতে থাকে, আমিও আসল দুনিয়ায় ফিরতে চাই, কিন্তু সেখানে আমি এত জঘন্য কাজ করেছি যে আমি আর ফিরতে পারছি না। এডি জানতে চায় সে কি করেছে। মানুষটি জানায় সে ছোট ছোট বাচ্চাদের অ্যাবিউজ করত। একসময় সে এত অপরাধ বোধে ভুগতে লাগলো যে তার সব শান্তি হারিয়ে গেল। তাই সে এখন ম্যাকন হাইটসেই থাকে। 5:19 ট্রেনে চড়ে এডি বাসায় আসে। প্রত্যেক দিনের মতো এডি তার ওয়াইফকে ডাকতে ডাকতে ঘরে ঢুকতেই দেখতে পায় স্যামকে। ছেলেকে দেখে এডি খুব খুশি হয়। এখানেই কাহিনী শেষ হয়ে যায়, কিন্তু গল্পের ক্লাইম্যাক্স ছেড়ে দেওয়া হয় দর্শকদের উপর। এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক, এডি তার ছেলে আর ওয়াইফের সাথে সুখী জীবনযাপন করবে। 2, এডিকে লিন্ডা আগেই বলেছিল তার জন্য এক ভয়ানক সত্য অপেক্ষা করছে। স্যাম তার মায়ের উপর আগেই হাত তুলেছিল। হতে পারে এবার সে তার মাকে মেরেই ফেলেছে, কারণ সবসময় এডির ওয়াইফ তার জন্য দরজা খুলে দিত। কিন্তু আজ এডি তার ওয়াইফকে ডাকার সত্ত্বেও সে দরজা খুলে না, তাকে কোথাও দেখাও যায় না। এভাবেই মুভি শেষ হয়।